আজ ভার্বের কিছু ভাগ নিয়ে আলোচনা করা হবে। তো ভার্বের দুই রকম ভাগ, একটা হচ্ছে অক্সিলিয়ারি আর হচ্ছে মেন। অক্সিলিয়ারি যার কোনো মানে নেই, এর মানে আছে। যে কোনো কাজকে বোঝায় যার মানে আছে, যেমন সি মানে দেখা, সি মানে দেখা, রিড মানে পড়া, ডু মানে পড়া, রাইট মানে লেখা। এই ধরনের মেন ভার্ব আছে যার মানে আছে তাকে সেটাকে বলা হয় মেন ভার্ব। আর মেন ভার্বের তিনটে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো সেগুলো হাইলাইট থেকে বা যে কোনো ব্যবহার করে থাকে সেগুলো করে নিতে হবে ভালো করে। এবার আসছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি যখন মানে নেই, এটা আমাদের সাপোর্ট দিতে ব্যবহার করা হয়। অক্সিলিয়ারি বিভিন্ন রকম ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে টু ভাগ। টু ভাগ কোনগুলো? ডু, ডাজ, এগুলো প্রেজেন্ট টেন্স। আর ডিড এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা টু ভাগ। দুই নম্বর হ্যাভ ভাগ। হ্যাভ ভাগ কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাজ, এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর আছে হ্যাভ, এটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। এরপর আসছি টু বি ভাগ। টু বি ভাগ কোনগুলো? প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর, এবং পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার। এগুলো হচ্ছে আমাদের টু বি ভাগ। আচ্ছা, মোডাল ভাগ। মোডাল ভাগটা এখানে হচ্ছে লিখে দিচ্ছি। মোডাল ভাগ মোডাল ভাগ মধ্যে 13টি আছে। এগুলো হচ্ছে স্যাল, শুড, ক্যান, উড, উইল, উড, মাস্ট, used to, ought to, may, might এবং dare, need। মনে রাখতে এই দুটোকে আমরা সেমি মডেলও বলি, কারণ এরা অর্ধেকটা মডাল আর অর্ধেকটা মেন ভার্বের মধ্যেও পড়ে, এই জন্য এদের বলা হয় সেমি মডাল। ঠিক আছে, আমাদের ভার্বের বিভিন্ন রকম ভাগগুলো আজকে এখানে শেখানো হলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছি।